উপস্থিত সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, অত্র এলাকার সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আল্লাহওয়ালা নবী প্রেমিক কলি প্রেমিক নওজোয়ান ভাইরা, মাদ্রাসার আশেপাশে যারা রয়েছেন, সাথে সাথে পর্দানসীন মা ও বোনেরা, আজকে আমরা মাহে জিলকদ মাসের শেষ জুমা আদায় করার জন্য মসজিদে এসে একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মসজিদে আসার বসার নামাজ আদায় করার যে সুযোগ আনায়াত করেছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে সকলে মন প্রাণ উজাড় করে উচ্চ আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম জানাই ওই মহান নবীর রওজা মুবারকে, যার উসিলায় আপনার আমার সৃষ্টি হয়েছে, যার উসিলায় আমরা দুনিয়া আখিরাত দেখতে পেয়েছি। সেই নবীকে রব্বুল আলামিন আমাদের গুনাহগার উম্মতের জন্য প্রেরণ করে আমাদেরকে যে সম্মান এবং ইজ্জত দান করেছেন, সেজন্য রব্বুল ইজ্জতের দরবারে আবারও শুকরিয়া জানাচ্ছি, আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, আমাদের থেকে জিলকদ মাস বিদায় নিয়ে চলে যাওয়ার পথে রয়েছে। আল্লাহ চাহে তো আগামীকাল থেকে আমরা জিলহজ মাসের চাঁদ দেখতে পাব। জিলহজ মাস আসা মানি ঈদুল আজহাকে বরণ করে নেওয়ার জন্য একটা অন্যতম সুযোগ আমাদের সামনে চলে আসছে। এই জন্য ঈদুল আজহা যখন আমাদের সামনে আসে, তখন ঈদুল আজহার নামাজ আদায়ের পাশাপাশি কোরবানি করার মুসলমানদের মধ্যে যে একটা ঈদের উৎসব, ঈদুল আজহার উৎসব, সেটা আমরা আদায় করি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পবিত্র কোরআন এবং হাদিস শরীফের আলোকে ঈদুল আজহার বর্ণনার পাশাপাশি কোরবানি সংক্রান্ত যতগুলো কথাবার্তা রয়েছে এবং এই কোরবানি আমাদের মাঝে প্রচলিত হওয়ার পিছনে যে ইতিহাস, যে কারণ উদ্ঘাটিত হয়েছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, কোরবানির বিষয়টা এমন একটা বিষয়, যে বিষয়টা কোরআন হাদিস এবং ইতিহাসের মধ্যে এটা আমরা দেখতে পাই। এই কোরআনুল কারীমের মধ্যে কোরবানির যে ইতিহাস, সেটা আমরা লক্ষ্য দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। সাদাকাল্লাহুল মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। শুধুমাত্র এইটাই নয়, কোরআনুল কারীমের সূরা মাইদার 28 নম্বর আয়াতে রব্বুল আলামিন ঘোষণা দেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কোরআনুল কারীমের দুই সূরার দুই জায়গা থেকে আমরা কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। এই কোরবানির করার পিছনে যে একটা অন্যতম কারণ, আমাদের সর্বপ্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন সন্তান ছিল, দুজন ছেলে ছিল। একজনের নাম হচ্ছে হযরত হাবিল, আরেকজনের নাম হচ্ছে হযরত কাবিল আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সন্তানদের পৃথিবীতে আগমনের একটা ধারা ছিল। ধারাটা এভাবে যে একজন ছেলে এবং একজন মেয়ে জন্ম লাভ করবে, প্রত্যেকবার দুইজন করে সন্তান জন্ম লাভ করত।
একজন ছেলে আর একজন মেয়ে, যমজ সন্তান। আমরা দেখি অন্তত আদম আলাইহিস সালামের যে সন্তান ছিল তার মধ্যে বড়জন সন্তানের নাম ছিল হযরত কাবিল, আর ছোট সন্তানের নাম ছিল হযরত হাবিল আলাইহিস সালাম। এই দুইজন সন্তানের সাথে দুইজন কন্যা সন্তান জন্ম লাভ করেছেন। বড় সন্তান হযরত কাবিলের সাথে তার যে সহোদর বোন নাম হচ্ছে আকলিমা। এই আকলিমা এবং হযরত কাবিল দুইজনে একসাথে জন্মগ্রহণ করলেন। এরপরের স্টেপে যারা আসলেন তিনি হচ্ছেন হযরত হাবিল এবং তার অন্যতম বোন লেওজা, এই দুইজন জন্ম লাভ করলেন। আদম আলাইহিস সালাম আল্লাহর ওহী প্রদত্ত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের সন্তান যখন বড় হতে লাগলেন, বিয়ের জন্য প্রাপ্তবয়স্ক হতে লাগলেন, তখন আল্লাহ থেকে ওহী প্রাপ্ত হয়ে এই ওহী প্রাপ্ত হয়েছে যে হে আদম নবী, তোমার সন্তানরা তো বড় হয়ে গিয়েছে, এখন বিয়ে দেওয়ার দরকার। বিয়ে দেওয়ার সিস্টেম তুমি এটা করবে, তোমার প্রথম সন্তানের সাথে হযরত কাবিলের সাথে তোমার দ্বিতীয় সন্তান হাবিলের সাথে যেই বোন জন্ম লাভ করেছে, অর্থাৎ প্রথম ঘরের যে সন্তান হযরত কাবিল এবং দ্বিতীয় ঘরের সন্তান যেই লেওজা, সেই লেওজার সাথে কাবিলের বিবাহ বন্ধন আবদ্ধ হবে। আর প্রথম ঘরের সন্তান আকলিমার সাথে দ্বিতীয় ঘরের সন্তান হযরত হাবিল আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন হবে। এভাবে একটা রেওয়াজ ছিল। হযরত আদম আলাইহিস সালাম সেই ওহী প্রাপ্ত হয়ে তাদেরকে জানান দিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এইভাবে আদেশ করেছেন যে হযরত হাবিলের সাথে বিয়ে হবে আকলিমার, আর কাবিলের সাথে বিয়ে হবে লেওজার। এখানে বলে রাখা ভালো যে হযরত আকলিমা যিনি জন্ম লাভ করেছেন তিনি লেওজার চাইতে একটু বেশি সুন্দরী ছিলেন। এই জন্য হযরত কাবিল চাইলেন যে আমি আমার সাথে যে বোন আকলিমা জন্ম লাভ করেছেন তাকেই আমি বিবাহ করব। আমি আমার বাবাকে এই সিদ্ধান্ত আমি জানিয়ে দিলাম। হযরত কাবিলের এই কথা শুনে হযরত আদম আলাইহিস সালাম বললেন, হে কাবিল, এটা তো আমার সিদ্ধান্ত নয়, তুমি যাকে বিয়ে করার সিদ্ধান্ত হয়েছে সেটা মহান রব্বুল আলামিন সিদ্ধান্ত দিয়েছেন। চাওয়াল্লাহ সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের সন্তান কাবিল আলাইহিস সালাম তিনি আদম আলাইহিস সালামের এই সিদ্ধান্তকে নস্যাৎ করে দিলেন। তিনি মানলেন না। তিনার ইচ্ছা যে আমি আমার সাথে যিনি জন্মগ্রহণ করেছেন হযরত আকলিমা তাকে আমি বিবাহ করব, কারণ তিনি দেখতে সুন্দরী ছিলেন, তিনি রূপসী ছিলেন, এই জন্য তাকে বিবাহ করার সিদ্ধান্ত নিলেন। এই জন্য যখন এই ধরনের ঘটনাগুলো যখন ঘটছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, হে আদম আলাইহিস সালাম, তোমার দুই সন্তান যেহেতু আকলিমাকে নিয়ে টানা পোড়ান লেগেছে, আকলিমাকে বিয়ে করার জন্য যেহেতু কথা বাকবিতণ্ডার মধ্যে লেগেছে, তা আমি তোমাকে এই সিদ্ধান্ত দিচ্ছি, তুমি তোমার দুই সন্তানকে আমি রব্বুল আলামিনের দরবারে কোরবানি দেওয়ার জন্য তুমি প্রস্তুত থাকতে বলো। হযরত হাবিল আলাইহিস সালাম তিনি চাষবাস করতেন দুম্বা ছাগল নিয়ে, আর কাবিল আলাইহিস সালাম তিনি খড়কুট অর্থাৎ কৃষি কাজ করতেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, যে যেই কাজের মধ্যে লিপ্ত রয়েছে তিনি সেই কাজের একটা বস্তুকে নিয়ে তিনি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিলেন। আল্লাহর সেই কথা মতো হযরত হাবিল আলাইহিস সালাম তিনি একটা দুম্বাকে নিয়ে গেলেন, আর হযরত কাবিল আলাইহিস সালাম তিনি কৃষির কিছু বস্তু তিনি নিয়ে গেলেন সেই পাহাড়ের উপরে। আগে সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে ওই পাহাড়ের উপর তোমরা তোমাদের জিনিসগুলা রেখে আসবা, তোমাদের দুম্বাগুলা ছাগলগুলা রেখে আসবা। আসমানি জগতের একটা অগ্নিকুণ্ড এসে যার কোরবানিটাকে কবুল করে নেবেন, তার সেই কোরবানির বস্তুটাকে তিনি বর্ষ করে দিবেন, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিবেন। তাহলে বোঝা যাবে ওই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। যেই ব্যক্তির দোয়া, যেই ব্যক্তির কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে, তিনি আকলিমাকে বিয়ে করতে পারবেন। এই যখন সিদ্ধান্ত হলো, হযরত হাবিল আলাইহিস সালাম কাবিল আলাইহিস সালাম প্রত্যেকের নিয়ম মাফিক দিয়ে সেই পাহাড়ের মধ্যে রেখে আসলেন।
হযরত কাবিল আলাইহিস সালাম তিনি দুম্বা রেখে আসলেন। হযরত কাবিল আলাইহিস সালাম তিনি কৃষি পণ্য রেখে আসার পরে জিবরিল আমিনকে আল্লাহ পাঠালেন, হে জিবরিল যাও যাও, তুমি কাবিলের বস্তু নয়, বরং তুমি হাবিলের যে দুম্বা ছিল সেই দুম্বাকে তুমি নিয়ে আসো আর সেটাকে জ্বালিয়ে দাও। পক্ষান্তর দেখা গেল হযরত হাবিল আলাইহিস সালামের সেই দুম্বাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে জ্বালিয়ে দেওয়া হলো আর সেটাকে কবুল করে আল্লাহর নিকট নেওয়া হলো। সেই পক্ষান্তরে আমরা দেখতে পাই সেই হাবিল আলাইহিস সালামের সেই দুম্বাটা আল্লাহর অর্ডার মোতাবেক সেটা নিয়ে গেল হলো, জিবরিল আমিন সেটাকে তুলে নিয়ে গেলেন। আর সর্বসাধারণ এটাই বুঝতে পারলেন যে হযরত কাবিলের নয়, বরং হযরত হাবিল আলাইহিস সালামের দোয়া কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। এই কথার সাথে সাথে আমরা দেখতে পাই আল্লাহর অন্যতম একজন পয়গম্বর যিনি খলিলুল্লাহ উপাধিতে ভূষিত হয়েছেন, সেই খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ৮৬ বছরে পদার্পণ করলেন, তার কোনো সন্তান যখন হচ্ছে না, তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে রব্বি করিম, আপনি আমাকে একজন নেককার সন্তান দান করুন। রব্বুল আলামিনের দরবারে যখন কান্নাকাটি করলেন, ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন তাকে একজন পুত্র সন্তান দান করলেন। সেই পুত্র সন্তানের নাম হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই সন্তান যখন একটু প্রাপ্তবয়স্ক হতে লাগলেন, যখন একটু বড় হতে লাগলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, হে আমার ইব্রাহিম নবী, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু যেটা রয়েছে, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস যেটা রয়েছে, তুমি সেই প্রিয় জিনিসটা আমি রব্বুল আলামিনের দরবারে, আমি রব্বুল আলামিনের রাস্তাতে তুমি সেটা কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার এই স্বপ্ন দেখতে লাগলেন, বারবার যখন এই স্বপ্ন তিনি দেখতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেক দিন ১০০টা করে বিভিন্ন উট কোরবানি করলেন। আর প্রত্যেক রাতে রব্বুল আলামিন তাকে বারবার স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম, আমি তোমার এইটাকে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে আমি বলি নাই, বরং তোমার কাছে যেটা সবচেয়ে দামি এবং প্রিয় বস্তু সেটাই তুমি আমার দরবারের মধ্যে কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে বুঝতে পারলেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার সন্তান, যে সন্তানের জন্য আমি রব্বুল আলামিনের কাছে দীর্ঘ ৮৬ বছর কান্নাকাটি করে, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে কান্নাকাটি করে আমি যে সন্তান আল্লাহর থেকে আমি নিয়েছি, সেই সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু, এর চাইতে প্রিয় বস্তু আর কিছু হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে ব্যাখ্যা তিনি বুঝতে পারলেন যে আমি আমার প্রিয়তম সন্তানকে আল্লাহর দরবারে কোরবানি করার জন্য আল্লাহ বারবার আমাকে স্বপ্ন দেখাচ্ছেন। সেই কথা মতে আল্লাহর আদেশ মতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে গেলেন। সন্তানকে নিয়ে যাওয়ার আগেই তিনি তার সন্তানকে এভাবে ব্যাখ্যা দিলেন। কলা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ইসমাইল সন্তান, তুমি শুনো, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেছি, ইন্নী আযবাহুকা, আমি তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছি, ফানজুর মাযা তারা, এই স্বপ্নের ব্যাখ্যা তোমাকে আমি জানালাম, এখন তোমার এই স্বপ্নের ধারণা কি, তোমার ব্যাখ্যাটাকে তুমি আমাকে একটু বলো। তখন সেই সন্তান ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার আব্বা। কলা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল মা তুমার, আপনি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে যেই নির্দেশনা পেয়েছেন, যেই আদেশ পেয়েছেন, ওই আদেশ আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে, আমাদের ব্যক্তির মধ্যে যদি বলা হয় আপনার সবচেয়ে আদরের যে সন্তান, সেই সন্তানকে আপনি কোরবানি করতে হবে, সেই সন্তানকে যদি আপনি বলেন, হে আমার সন্তান, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়, তোমাকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি করতে চাই, তোমার কি মতামত? তখন সেই সন্তান কি আর আপনার পক্ষে সায় দিবে না। সেই সন্তান বলবে যে আমি তোমার ভাতও খাবো না, তোমার ঘরেও থাকবো না, আমি এক জায়গায় চলে যাব, যেহেতু তুমি আমাকে কোরবানি দেওয়ার কথাই উল্লেখ করেছ, অতএব আমি আর তোমার কাছে থাকবো না। কিন্তু দেখুন, ইসমাইল আলাইহিস সালামকে এই কথা যখন জানানো হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হয়ে তার সন্তানকে কোরবানি দিবেন, এই কথা যখন জানানো হলো, তখন ইসমাইল আলাইহিস সালাম নির্দ্বিধায় বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার,
হে আমার আব্বাজান, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদিষ্ট হয়েছেন, কুরবানি করার যে আদিষ্ট হয়েছেন, সেটা আপনি অনায়াসে পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বাজান, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হতে থাকবেন। দেখবেন, আপনি আমাকে এই দেখবেন না যে আমি উচ্ছৃঙ্খল হয়ে পড়েছি, আপনাকে ডিস্টার্ব করতেছি, আপনাকে কোরবানি দেওয়ার মতো সেই প্রসেসিং আমি করে দিচ্ছি না, এই ধরনের সন্তান আমি নয়। বরং আপনি আমাকে যেভাবে বলবেন, আপনি আমাকে যেভাবে আদেশ করবেন, সেভাবে আমি আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হতে পারবেন, দেখতে পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। কুরআনের অসংখ্য আয়াতের মধ্যে আমরা দেখতে পাই ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথোপকথনের যে ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে গেলেন কুরবানি দেওয়ার জন্য, দু চোখ বেঁধে কুরবানি দেওয়ার জন্য। যখন তিনি শোয়ালেন, শোয়ার মধ্য দিয়ে ইসমাঈল আলাইহিস সালাম কিছু কন্ডিশন দিয়ে দিলেন। হে আমার আব্বাজান, আপনি যেহেতু আমাকে কোরবানি দিবেনই, আপনাকে শয়তান যেহেতু ডিস্টার্ব করতে না পারে, এই জন্য আগে থেকে আপনি কিছু নিয়ম কানুন মানুন। আপনি আমাকে কোরবানি দিবেন, আপনি আমার বাবা, আপনার আমি সন্তান। আপনি যখন চোখ খোলা রাখা অবস্থা আমাকে কোরবানি দিবেন, সেখানে একটা সহানুভূতি কাজ করতে পারে। অতএব আপনি আপনার চোখগুলো কিছু দিয়ে বেঁধে ফেলেন, যাতে আপনি দেখতে না পেয়ে আমাকে কোরবানি দিতে পারেন, তাহলে সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে। এই যখন কথা পিতা এবং পুত্রের মধ্যে, সমস্ত কথার যখন ফলাফল একদম শেষ পর্যায়ে, যখন ইসমাঈল আলাইহিস সালামের গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাবেন, এই মুহূর্তে জিবরিলকে ডাক দিয়ে বলেন, হে জিবরিল, আমার তো আর সহ্য হচ্ছে না। হে জিবরিল, যাও যাও, বেহেশত থেকে সেই হাবিল আলাইহিস সালামের দুম্বা, কবুল হওয়া দুম্বাটা নিয়ে তুমি ইসমাঈল আলাইহিস সালামকে সরিয়ে সেই জায়গার মধ্যে, সেই শোয়ার জায়গার মধ্যে তুমি সেই হাবিল আলাইহিস সালামের কবুল হওয়া দুম্বাটা তুমি বিছিয়ে দাও। আর বিছিয়ে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ছুরিটা সেই হাবিল আলাইহিস সালামের দুম্বার মধ্যে, গলার মধ্যে ছুরি পড়ে সেটা কোরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সেই আদম আলাইহিস সালামের পুত্রের সেই কোরবানি করা দুম্বা, সেটা কোরবানির বেহেশতের মধ্যে 40 দিন যাবৎ আমরা দেখতে পাই। হাদিস শরীফের মধ্যে ইতিহাস কাটলে আমরা দেখতে পাই সেই দুম্বা, সেটা বেহেশতের মধ্যে রক্ষণাবেক্ষণ হয়েছিল। সেই দুম্বাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, ইসমাঈল আলাইহিস সালামের যে মধ্যকার কোরবানি, সেই কোরবানির সময়ে জিবরিল আলাইহিস সালাম সেই বেহেশত থেকে সেই দুম্বা এনে সেটাকে জবাই করে বিশ্বের দরবারে এটা জানান দিয়েছেন যে কোরবানি দেওয়ার জন্য পিতা তার পুত্রকে কোরবানি দিতে হবে না, বরং আসমানি জগতের যত প্রাণীকুল রয়েছে সেই প্রাণীদের মধ্যে 6টা জিনিস দ্বারা কোরবানি ওয়াজিব হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে যে উট, 2 নাম্বার মহিষ, 3 নাম্বার গরু, 4 নাম্বার ছাগল, 5 নাম্বার দুম্বা, 6 নাম্বার ভেড়া। এই 6টা জাতীয় প্রাণী দ্বারা রব্বুল আলামিন বিশ্বের মধ্যে কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাই বিরাট একটা কাহিনী। এই কাহিনীর মধ্যে এখন আসুন কোরবানি এটা কি। কোরবানি শব্দ আমরা দেখতে পাই আদম আলাইহিস সালামের যে ঘটনা, সেই ঘটনার আয়াতের মধ্যে ঈদ করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। হযরত হাবিল এবং কাবিল আলাইহিস সালামের যে কোরবানি, সেখানে একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয়নি। এই কোরবানি শব্দের অর্থ হচ্ছে নিকটে যাওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। যেহেতু একজন মুমিন মুসলমান কোরবানি দেওয়ার কারণে আল্লাহর একদম নিকটবর্তী চলে যায়, এই জন্য কোরবানিকে কোরবানি বলা হয়। সুবহানাল্লাহ। সেই কোরবানির পরিচয় ইতিহাস আমরা জানলাম। ইতিহাস থেকে আমরা বুঝতে পারলাম যে কোরবানি এটা প্রত্যেকটা সামর্থ্যবান ব্যক্তির জন্য এটা ওয়াজিব। হাদিস শরীফের মধ্যে রয়েছে এটাই, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরেও কোরবানি দিল না, সে যেন আমি নবীর মসজিদগা অর্থাৎ ঈদের মুসল্লাতে সে যেন না আসে। নাউযুবিল্লাহ। আমরা দেখি যে আমাদের মুসলমানদের মধ্যে এমন কিছু মুসলমান রয়েছে, এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের উপর কোরবানি ওয়াজিব, কিন্তু তারা টাকা খরচ হবে বিদায়, তারা টাকা খরচ হয়ে যাবে বিদায় তারা কোরবানি থেকে নিজেকে গুটিয়ে নেয়, তারা নিজেকে দূরে সরে রাখে। কিন্তু এই কোরবানি না দেওয়ার কারণে তার যে সমস্ত গুনাহ হচ্ছে,
তার যে সমস্ত অপরাধ হচ্ছে কাল কিয়ামতের ময়দানে তাকে এর জন্য কঠিন শাস্তির আওতায় আনা হবে। এই জন্য কোরবানির আলোচনা ব্যাপক। আমাদের সময় সংকীর্ণ হওয়ার কারণে আমরা আগামী সপ্তাহ বিস্তারিতভাবে এই সম্পর্কে